আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও রেখাতে তোমাদের আবারও স্বাগতম। আমাদের আজকের আয়োজনে থাকছে এসএসসি বাংলা প্রথম পত্রের গদ্যাংশ শোভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে থাকবে 50টি বাছাইকৃত বহুনির্বাচনী প্রশ্ন উত্তর এবং 3টি সেরা সৃজনশীল সাজেশন, যা থাকবে এই ভিডিওর শেষ অংশে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন সকল সাজেশন পাওয়ার জন্য। এছাড়াও এর আগে আমি গণিত এবং ইংরেজি বিষয়ের সাজেশন দিয়েছি। সাজেশনগুলো না পেলে ভিডিওর ডিসক্রিপশনে চেক করো অথবা চ্যানেলের উপর ডান কোণায় আই বাটনে চেক করো। প্রথমেই বাছাইকৃত 50টি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর এবং ভিডিওর শেষ অংশে থাকবে শোভা গল্প থেকে সেরা 3টি সৃজনশীল সাজেশন। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়? 25 বছর বয়সে, 15 বছর বয়সে, 30 বছর বয়সে, 40 বছর বয়সে। সঠিক উত্তরটি হবে 15 বছর বয়সে। সুকেশিনী, সুহাসিনী, সুভাষিনী হল 3 বান্ধবী, লেখিকা, বোন, নেত্রী। সঠিক উত্তরটি হবে 3 বোন। শোভার মা শোভাকে কী হিসেবে দেখত? ত্রুটি স্বরূপ, আশীর্বাদ স্বরূপ, মঙ্গল স্বরূপ, বিদ্রোহ স্বরূপ। সঠিক উত্তরটি হবে ত্রুটি স্বরূপ। সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন? শুভা প্রতিবন্ধী বলে, বিকলাঙ্গ বলে, নির্বাক বলে, বুদ্ধি প্রতিবন্ধী বলে। সঠিক উত্তরটি হবে শুভা নির্বাক বলে। শুভা গল্পে শোভাকে শুভি বলে ডাকা হয়েছে কয়বার? একবার, দুইবার, কয়েকবার, একবারও হয়নি। সঠিক উত্তরটি হবে একবার। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি? তিনি 7 আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি। তার পিতার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি শান্তিনিকেতনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঠিক উত্তরটি হবে তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি। সময়মতো শোভার বিয়ে না হওয়ার কারণে পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন। লোক নিন্দা আরম্ভ করেছে। শোভা ভীষণ আনন্দিত হয়েছে। সঠিক উত্তরটি হবে 1 ও 3। শোভা মুক্তির আনন্দ পায় কার কাছে? সর্বস্বীয় পাঙ্গলি, প্রতাপ, রৌদ্র মহাকাশ, নির্বাক প্রকৃতি। সঠিক উত্তরটি হবে নির্বাক প্রকৃতি। শোভা নিয়মিত কতবার গোয়ালঘরে যায়? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। সঠিক উত্তরটি হবে 3 বার। মর্মবিদ্ধ হরিণীর মতো শোভা কার দিকে তাকায়? নদীর তটে, প্রতাপের, জন্মভূমির, সর্বস্বী ও পাঙ্গুলির। সঠিক উত্তরটি হবে প্রতাপের দিকে। শোভার বাবা সপরিবারে কোথায় যেতে চাইল? বিহারে, পূর্ণিয়ায়, কলকাতায়, দিল্লিতে। সঠিক উত্তরটি হবে কলকাতায়। শোভার পিতার নাম কি? বাণীকণ্ঠ, বাণী ঠাকুর, বাণীচরণ, ভবানীকণ্ঠ। সঠিক উত্তরটি হবে বাণীকণ্ঠ। শোভা কোথায় বসে থাকত? তেঁতুলতলায়, আমতলায়, কদমতলায়, বকুলতলায়। শোভা বসে থাকত তেঁতুলতলায়। প্রতাপের প্রধান শখ কোনটি? ঘুড়ি উড়ানো, ফুটবল খেলা, মাছ ধরা, ঘুরে বেড়ানো। সঠিক উত্তরটি হবে মাছ ধরা। শোভা কার পায়ের কাছে বসে কাঁদে? বাবা, মার, প্রতাপের, প্রকৃতির। সঠিক উত্তরটি হবে বাবার। পাতালের অট্টালিকা কিসের? সোনার, রূপার, পিতলের, সুখের। পাতালের অট্টালিকা রূপার। শোভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য, মায়ের বিরক্তি দূর করার জন্য, বাকশক্তি ফিরে পাওয়ার জন্য। সঠিক উত্তরটি হবে 1 ও 3। শোভাকে সু বলে ডাকত কে? বন্ধুরা, শোভার মা, শোভার বাবা, প্রতাপ। যে কথা কয় না সে কি করে? কল্পনা, অনুভব, দুশ্চিন্তা, হৃদয়ভার। যে কথা কয় না সে দুশ্চিন্তা করে। কিছুদিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেল? বিদেশ, কলকাতায়, সদরে, পরমের বাড়িতে। সঠিক উত্তরটি হবে বিদেশে। শোভার হয়ে কথা বলে কে? বোবা প্রকৃতি, প্রতাপ, 2টি গাভী, বিড়াল ও মেষ শাবক। সঠিক উত্তরটি হবে বোবা প্রকৃতি। শোভা নিজেকে সর্বদা গোপন রাখার চেষ্টা করিত কারণ সকলের উপেক্ষা, সকলের অবজ্ঞা, সমাজের উদাসীনতা। সঠিক উত্তরটি হবে 1 ও 2। বাণীকণ্ঠের অবস্থা কেমন? সচ্ছল, অসচ্ছল, মধ্যবিত্ত, ধর্নাঢ্য। বাণীকণ্ঠের অবস্থা
মধ্যবিত্ত। পাতালের অট্টালিকায় কিসের পালঙ্ক? সোনার, রূপার, পিতলের, সাতনরিহার। সঠিক উত্তরটি হবে সোনার। শিশুকাল থেকেই শোভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে কেন? কথা বলতে পারে না বলে, সমবয়সীদের আচরণে, সকলের দুশ্চিন্তার কারণে, সময়ের বিরক্তি প্রকাশে। সঠিক উত্তরটি হবে সকলের দুশ্চিন্তার কারণে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আছো ভিডিও রেখার সাথে। আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরার প্রধান শখ ছিল কেন? সহজে সময় কাটানোর জন্য, মানসিক প্রশান্তির জন্য, বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য, আত্মতৃপ্তির জন্য। সঠিক উত্তরটি হবে সহজে সময় কাটানোর জন্য। শোভাগল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে যে বিষয়টি নির্দেশ করে? গাছের নতুন পাতা, ছায়ালোক, শান্ত হৃদয়, চোখের পাতা। সঠিক উত্তরটি হবে চোখের পাতা। কাদের মধ্যে সমভাষা ছিল না? কাঙ্গালি ও অভাগী, কাঙালি ও অধর, শুভা ও প্রতাপ, শুভা ও সর্বশ্রী। সঠিক উত্তরটি হবে শুভা ও প্রতাপ। শুভার ওষ্ঠধর কিসের মতো কেঁপে উঠত? হরিণের মতো, কচি কিশলয়ের মতো, নির্জীবের মতো, অসহায়ের মতো। সঠিক উত্তরটি হবে কচি কিশলয়ের মতো। শোভাগল্পের শেষাংশে নদী তটে শোভার লুটিয়ে পড়া কী নির্দেশ করে? প্রতাপের প্রতি অভিমান, বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ, আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা, আত্মহুতি দেবার আকাঙ্ক্ষা। সঠিক উত্তরটি হবে আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা। সুভাষিনী শব্দের অর্থ কী? যার কথা সুন্দর, যার ভাষা সুন্দর, যার সতত যে কথা বলে, যার মুখে ভাষা নেই। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমাদের কাছ থেকে আশা করছি, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সুভা ছোটবেলা থেকেই কি বুঝে নিয়েছিল? সে সমাজের জন্য অভিশাপ, সে পিতামাতার অভিশাপ, তাকে কেউ চায় না, সে পিতামাতার বোঝাস্বরূপ। সঠিক উত্তরটি হবে সে পিতামাতার বোঝাস্বরূপ। বাণীকণ্ঠের ঘর কোথায়? নদীর উপর, নদীর তীরে, নদীর ধারে, নদীর পাড়ে। সঠিক উত্তরটি হবে নদীর ধারে। শুভার সম্পর্কে সকলের দুশ্চিন্তা করিত কি সম্বন্ধে? জীবন, ভবিষ্যৎ, নিস্তব্ধতা, বিয়ে। সঠিক উত্তরটি হবে ভবিষ্যৎ নিয়ে। শুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর, উদয়পুর, মধুপুর, কাজীপুর। শুভার গ্রামের নাম চণ্ডীপুর। কে শুভার মর্যাদা বুঝত? বন্ধুরা, শুভার মা, শুভার বাবা, প্রতাপ। সঠিক উত্তরটি হবে প্রতাপ। প্রতাপ শুভাকে কি বলে ডাকত? শুভ, সু, শুভা, শুভি। প্রতাপ শুভাকে সু বলে ডাকত। শুভার পুরো নাম কি? শুভাশী, শুভানী, শুভাষিনী, শুভা। শুভার পুরো নাম শুভাষিনী। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? গল্পগুচ্ছ, প্রবন্ধ, ছোট গল্প, রচনা। সঠিক উত্তরটি হবে গল্পগুচ্ছ। শুভার মা শুভাকে কিসের কলঙ্ক মনে করেন? গর্ভের কলঙ্ক, ভাগ্যের কলঙ্ক, পাপের কলঙ্ক, ভোগের কলঙ্ক। সঠিক উত্তরটি হবে গর্ভের কলঙ্ক। শুভা কি জাতীয় রচনা? গল্পগুচ্ছ, প্রবন্ধ, ছোট গল্প, নাটক। শুভা ছোট গল্প জাতীয় রচনা। কপোল শব্দের অর্থ কী? গাল, কপাল, হাত, নাক। কপোল শব্দের অর্থ গাল। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? সোনার তরী, অগ্নিবীণা, বিষের বাঁশি, গীতাঞ্জলি। এই প্রশ্নটি তোমাদের কাছ থেকে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম কি? প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স তারকনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রিন্স জিতেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হবে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল? শুভা, প্রতাপ, শুভার মা, শুভার বাবা। সঠিক উত্তরটি হবে শুভা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1910, 1911, 1912, 1913। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে
সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল বাছাইকৃত 50টি বহুনির্বাচনী প্রশ্নোত্তর শোভা থেকে। এবার 3টি সৃজনশীল থাকবে শোভা গল্পের জন্য, যার প্রথম উদ্দীপকটি এরকম: অনাথ সুমি সারাক্ষণ বিষণ্ণ থাকে, তার মনে কোনো শান্তি নেই, কেউ তার সঙ্গে মিশে না, সেও কারো সঙ্গে মিশে না, প্রকৃতির সঙ্গেই তার সখ্য ও তার বন্ধুত্ব। পিতামাতা হারা সুমি চাচার বাড়িতে থাকলেও চাচি তাকে একেবারেই সহ্য করতে পারে না। এই জন্য নদী, গাছপালা, পাখি ইত্যাদির মাঝে সুমি নিজেকে আবিষ্কার করে সময় কাটায়। ক নম্বর প্রশ্ন: শোভার বাবার নাম কি? সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন ব্যাখ্যা করো। উদ্দীপকে সুমির মাঝে শোভার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। প্রকৃতি মানুষের অকৃত্রিম বন্ধু। শোভা গল্প ও উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ মূল্যায়ন করো। নিচের উদ্দীপক দুটি পড়ে প্রশ্নের উত্তর দাও। প্রথম উদ্দীপক: চোখ গেল এই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা, জন্ম লাগি গিয়েছে তার চোখ। এবং দ্বিতীয় উদ্দীপক: টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে, দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা সুখের আলাপন। এই উদ্দীপক দুটির জন্য প্রশ্ন থাকবে: শুক্লা দ্বাদশী শব্দের অর্থ কী? শোভার নাম কেন সুভাষিনী রাখা হয়েছিল ব্যাখ্যা করো। উদ্দীপক 1-এর বক্তব্যে শোভা গল্পের যে বিশেষ দিকটির অসঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপক 2-এর অন্ধ বধূটির অনুভূতি ও শোভার অনুভূতি একসঙ্গে গাথা, মন্তব্যটির যথার্থতা নির্ণয় করো। এবং তৃতীয় উদ্দীপক এরকম: আমার ভাইপো সজীব, তার প্রকৃতিতে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল, ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়, ওর সমস্ত মনটাতে ভিজিয়ে যাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে, ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। প্রথম প্রশ্ন: শোভা কোথায় বসে থাকত? তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত, ব্যাখ্যা করো। উদ্দীপকে সজীবের সঙ্গে শোভা গল্পের শোভা চরিত্রের সাদৃশ্য দিকটি আলোচনা করো। উদ্দীপকে শোভা ব্যক্তি জীবনের নিঃসঙ্গতা অনুপস্থিতি, মন্তব্যটির যথার্থতা বিচার করো। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এই ছিল বাংলা প্রথম পত্রের শোভা গল্প থেকে 50টি বাছাইকৃত বহুনির্বাচনী প্রশ্নোত্তর এবং অধ্যায়ের জন্য 3টি সৃজনশীল সাজেশন। আশা করি এই সাজেশন থেকেই তোমাদের বোর্ড পরীক্ষাতে কমন থাকবে। এর আগে বাংলা প্রথম পত্রের অন্যান্য গল্প এবং প্রবন্ধের উপরে নৈবিত্তিক সাজেশন দিয়েছি, সেগুলো পেতে এই ভিডিওর ডিসক্রিপশন অথবা উপরের ডান কোণায় আই বাটনে চেক করো। এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।